কাউন্টিং উঠছে, এই দেখুন সমান সমান চিহ্নটা। নমস্কার, উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাম। আজকে আমি উপস্থিত যেখানে, এটা হচ্ছে কলকাতার যে বটতলা থানা এলাকায় গোয়া বাগান। আর এই গোয়া বাগানের একেবারে সংলগ্ন, যাকে বলে গোয়া বাগানের পাশেই একটি স্কুল, রানী ভবানী স্কুল। যে রানী ভবানী স্কুলে আমাদের, আপনারা জানেন যে কলকাতা পুলিশের একটা প্রণাম বলে উইংস আছে, যে উইংসে অ্যাবাভ 60 ইয়ার্স মানুষজন যারা আর কি প্রণামের সদস্য, বিশেষ করে প্রণামের সদস্য অল ওভার কলকাতা পুলিশের। কিন্তু অনলি ফর বটতলা থানা আজকে এখানে যে জিনিসটা করতে চলেছে, আসুন আমি ক্যামেরা পার্সনকে একটু এগিয়ে আসতে বলছি। দেখুন, হেলথ ওয়ার্কশপ অন লাইফস্টাইল অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট যোগা, LSM যোগা, যোগী ডক্টর প্রশান্ত কুমার দত্ত। আজ থেকে বটতলা থানার অধীনে আমাদের বয়স্ক ব্যক্তিত্ব মানুষদের, প্রবীণ মানুষদের নিয়ে, অর্থাৎ কলকাতা পুলিশের প্রণাম সদস্যদের নিয়ে একটি যোগা ট্রেনিং সেন্টার চলবে। যার দায়িত্বে চলবে, মানে যিনি আর কি টিচার, তাকে আমি দেখাবো। তিনি হচ্ছেন প্রশান্ত কুমার দত্ত। তিনি অতীব চমৎকার প্রশিক্ষণ দিয়ে থাকেন যোগার ওপর। তাকে আমি আমার জিমনাসিয়ামেও দেখেছি ট্রেনিং করাতে। বর্তমানে তিনি ট্রেনিং সমানে করিয়ে যাচ্ছেন। মায়ের বাড়ির ঠিক সামনে একটি পথ শিশুদের স্কুল আছে, প্রান্তিক শিশুদের স্কুল আছে। সেই স্কুলের নাম হচ্ছে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়। যে সারদা প্রাথমিক বিদ্যালয়ে 150 জন বাচ্চাকে তিনি এই ট্রেনিং দিয়ে তাদেরকে একটা শরীর স্বাস্থ্য গঠনের ব্যবস্থা করেছেন। কিন্তু এখানে বয়স্ক মানুষদের কারোর হাঁটুর ব্যথা, কারোর কোমর ব্যথা, কারোর ঘাড়ে ব্যথা, এই সমস্ত তিনি সাবজেক্ট নিয়ে বলবেন, শুধু নয় করে দেখাবেন এবং তাদেরকেও করাবেন। চলুন, আমি প্রশান্ত দত্তকে দেখাবার আগে আমি আপনাদের প্রত্যেকে বয়োজ্যেষ্ঠ মানুষদের একটু মুখগুলো দেখিয়ে দিই। চলুন, এই দেখুন, এই মানুষটি এসেছেন কিন্তু এখনও চেয়ারে বসতে পারেননি। আপনি আসুন, আস্তে আস্তে চলে আসুন। এই যে রয়েছেন, দেখুন এক এক করে সবাইকে আমি দেখিয়ে দিই, কারণ এরাই কিন্তু যাকে বলে প্রশান্ত দত্তর ছাত্রছাত্রী হবে, তাই তো? যদিও এরা প্রশান্ত দত্তর থেকে যাকে বলে অনেকটা বয়সে বড়, কিন্তু মাস্টার মশাই যখনই হবে সে কিন্তু বড়। চলুন, এই দেখুন একটা শান্তির একটা স্তোত্র আসছে। এই মিউজিকের ওপর বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রত্যেককে তারা করাবেন, ফিজিওথেরাপি শেখাবেন। হ্যাঁ, এই যে এক একজন মানুষকে দেখতে পাচ্ছেন। এইবার আমি প্রশান্ত দত্তকে একটু ব্যানারের কাছে ডাকছি। ইনি হচ্ছেন যোগী ডক্টর প্রশান্ত কুমার দত্ত। ডক্টর সাহেব, আপনি এসছেন বটতলা থানার অধীনে। নমস্কার। আপনি এখানে আজকে কিভাবে কি করাবেন বা কতজনকে কাজ থেকে শুরু করলেন? আজকে তারিখটা হচ্ছে 10 আগস্ট। বলুন। এখন ব্যাপার হচ্ছে, আমি শুধু বটতলা থানার সাথে জড়িত নই, আমি সমস্ত সিনিয়র সিটিজেন, বয়স্ক ব্যক্তিদের সাথে জড়িত আছি, বর্তমানে আছি। এখন আজকে থেকে যুক্ত হলাম বটতলা থানার যারা প্রবীণ নাগরিক আছেন তাদের জন্য। আমি চিন্তাভাবনা করে এদের সাথে যোগাযোগ করে দেখলাম যে আমি তো যোগা ওয়ার্কশপ করি। যোগা ওয়ার্কশপ মানে এই যে ব্যানারটা দেখছেন, লাইফস্টাইল ম্যানেজমেন্ট। এখনকার দিনে যে অত্যন্ত জরুরি ম্যাটার, মানুষ ওষুধ খেয়ে বিভ্রান্ত হয়ে গেছে। বিভিন্ন পরিস্থিতিতে তারা বিভিন্ন প্যাথির মাধ্যমে চিকিৎসা করে বিভ্রান্ত। আমি দেখেছি গবেষণা করে যে লাইফস্টাইল ম্যানেজমেন্টটা যদি আমি ঠিকমতো করি, তাহলে সমস্ত লাইফস্টাইল ডিজিজ থেকে আমি মুক্ত পেতে পারি। কারণ গবেষণা করে দেখেছি সমস্ত অসুখই আজকে লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল থেকে আসছে। তা লাইফস্টাইল যখন মডিফাই করি, আমি মডিফিকেশন অফ লাইফস্টাইল করলে অনেক কিছু আমি রিকভারি পাবো। তারপরে LSM যোগা একটা সাবজেক্ট আছে, যেটা হলো লাইফস্টাইল ম্যানেজমেন্টকে মোকাবেলা করে। যে যোগার মাধ্যমে লাইফস্টাইল ডিজিজটাকে রিকভারি করা যায়, সেই যোগার নাম LSM যোগা বা লাইফস্টাইল ম্যানেজমেন্ট যোগা, যেটার উপর আছে ওয়ার্কশপ। আজকে অ্যাওয়ারনেস, আজকে সমস্ত ব্যক্তিদের এটার উপরে সমস্ত অ্যাওয়ারনেস দেওয়া হবে, তাদের চিকিৎসা উপদেশ দেওয়া হবে এবং লাইফস্টাইল কী করে মডিফাই করা যায়, লাইফস্টাইল ম্যানেজমেন্ট কী
এবং সঙ্গে স্ট্রেস ম্যানেজমেন্ট তো আছে। আজকে একটা দিনে দুটো ম্যানেজমেন্ট হবে না, স্ট্রেস ম্যানেজমেন্ট হয়তো অন্য একদিনে আমরা আলোচনা করব। আজকে বিশেষ করে লাইফস্টাইল ম্যানেজমেন্টের উপরে আমরা আলোকপাত করব। সুতরাং লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের যেটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট যোগা, LSM যোগা সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। আমার আলোচনা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। নমস্কার। এই মুহূর্তে যাকে পোশাকে দেখতে পাচ্ছেন, এই পোশাকটা হচ্ছে কলকাতা পুলিশের ভলেন্টিয়ার, মানে সিভিক ভলেন্টিয়ার। এই মহিলাটি আমাদের এই দিদিভাইটির ওপরে রয়েছে আমাদের আনসারি ভাই, আর আনসারির ওপরে আছেন আবার আমাদের আরেকজন অফিসার। সবাইকে হয়তো তার নামটা বলছি না, আনসারিকে আমি দেখাবো। আপনি বলুন এনারা কোন থানার? আপনাদের সার্টিফাই করাচ্ছি আমি, কোন থানা? নমস্কার, আমি বটতলা থানার এলসিবি বর্ণালী পাল। এনারা আমাদের থানার অন্তর্গত প্রণামের মেম্বারশিপ। এরা আমাদের থানার প্রণামের প্রবীণ নাগরিক সবাই। আজকে এখানে হেলথ সেন্টার, যোগা সেন্টার, হ্যাঁ যোগা সেন্টারের আয়োজন করা হয়েছে। এরা এখানে মানে এখানে শিখবেন স্যারেদের কাছে। ওকে, নমস্কার, আমার নাম সুজিত দাস। আমি প্রণামে বটতলা থানার প্রণাম একটি সংগঠনটি শুধুমাত্র প্রবীণ নাগরিকা যারা আছেন তাদেরকে নিয়ে ঘটা এই সংগঠন। আমি এই প্রণাম সংগঠনের মেম্বার। বহুদিন ধরে এই সংগঠন চলছে। আমরা বিভিন্ন সেবামূলক কাজে এদের সঙ্গে জড়িত করেছি। এরা আমাদের প্রবীণ নাগরিকদের জন্য প্রচুর সেবা করেন, সেবা শুশ্রূষা দেন। আমাদের মনের আনন্দের জন্য পিকনিকের আয়োজন করেন, এমনকি পুজোর সময় ঠাকুর দেখাতে নিয়ে যান, নাটক বা অন্যান্য নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠানে আমাদের নিয়ে গিয়ে আমাদের মনোরঞ্জন করার চেষ্টা করেন। এতে আমাদের লাইফস্টাইল অনেক বদলে গেছে। আমরা সত্যি আরও উৎসাহিত বোধ করছি এই বয়সে এসেও। আমার বয়স 82 বছর, তথাপি আমি বলছি আমি এদের সেবায় এবং এদের উৎসাহের জন্য আমি নিজে খুব উৎসাহিত বোধ করছি। আপনি কি মনে করেন যে এইগুলো করলে এগুলো বয়স্ক মানুষদের ভালোই হবে? প্রত্যেকটার মনের দিক থেকে তারা অনেক উন্নতি করতে পারবেন, তারা একটা ইন্সপিরেশন পাবেন। বটতলা থানার যে আনসারি ভাইয়ের কথা বলছিলাম, যার দায়িত্বে এত মানে কয়েকশো মেম্বার, বটতলা থানার এই হচ্ছে আনসারি ভাই। তা সে কিছু আর বলতে চায় না, সে কিন্তু খুব কাজের মানুষ। আনসারির তত্ত্বাবধানে বটতলা থানার যে যারা প্রণাম মেম্বার্স কলকাতা পুলিশের, সত্যি আনসারি ভাই আজকে একটা দিনে প্রচুর বহু মানুষকে প্রণাম সদস্যদের একত্র করতে পেরেছেন। চলুন এবার আরেকজন প্রবীণ ব্যক্তিত্ব। আজকে প্রণামের তরফ থেকে একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা আমার মনে হয় আপনারাও বলতে পারবেন এই ধরনের প্রোগ্রাম আগে কোনোদিন হয়নি। যোগ ব্যায়াম নিয়ে একটা আলোচনা হবে। তা আমরা ছোটোবেলা থেকেই যেটা শুনে এসেছি বা জেনে এসেছি, স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। তা আমাদের এখানে সমস্ত আমাদের তো সংস্থাটাই বয়স্ক লোকেদের, তাই বয়স্ক লোকেদের প্রত্যেকেরই নানা রকম সমস্যা আছে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা তো আছেই, নানা রকম শারীরিক সমস্যাকে আমরা ভুগছি। সেইটা তাড়াবার জন্য আমরা কী করি? মোটামুটি ওষুধ খাচ্ছি। আমরা সবাই, আমার মনে হয় সবাই ওষুধ খাই, নানা রকম রোগের জন্যে নানা রকম ওষুধ খাই। কিন্তু ওষুধ খেয়ে কি আমাদের সম্পূর্ণ সুস্থ আমরা হতে পারি? কখনোই পারি না। দ্বিতীয়ত, ওষুধের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, আপনারা সবাই জানেন, সবাই ওষুধ কিনতে সবাই জানেন, ওষুধের দাম যেভাবে মধ্যবিত্ত মানুষের নাগাল ছাড়িয়ে যাচ্ছে, আমাদের প্রয়োজনীয় ওষুধ কেনাটাও অনেকের পক্ষে সম্ভব হচ্ছে। যাদের পক্ষে সম্ভব হচ্ছে, আছে যোগী ডক্টর প্রশান্ত কুমার দত্ত, বিশাল অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। তাকে আমরা আজকে পেয়েছি।
তিনি আজকে আপনাদের কাছে কি বলবেন, সেই মূল্যবান পরামর্শ আপনারা সবাই শুনবেন। আসবেন, এসে প্রশান্তবাবুকে উত্তরীয়টা পড়ে দেবেন। আসুন আসুন স্যার আপনি।